শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন, দৈনিক বাংলাদেশ সমাচার। মুহূর্তে আমি অবস্থান করতেছি আমাদের কাঞ্চনপুর এলাকায়, কাঞ্চনপুর গ্রামে, যেখানে আমার 2 বিঘা কলার জমির পাশে আমার এক ভাই, আমার পরামর্শ নিয়ে উনি ওনার 1.5 কানি জমির মধ্যে আলুর চাষ করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ওনার জমির অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে, কেননা প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে কিন্তু এখন বিপুল পরিমাণে আলু দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে এগুলো দেখতে পাচ্ছি। মাস 1.5 মাস আগে সম্ভবত উনি আমার কাছ থেকে পরামর্শ নিয়েছিল এবং পরামর্শ অনুযায়ী তিনি তার এই জমির মধ্যে আলুর চাষ করেছিলেন। ইভেন সেই আলুর চাষের ফলন দেখে অনেক মানুষই কিন্তু তার জমির সুনাম করতেছে। তো যাই হোক, এই মুহূর্তে আমি ওনার এই জমির মধ্যে আসলাম, কারণ সব কিছুই আমি ওনাকে দিক নির্দেশনা দিয়েছিলাম, আর দিক নির্দেশনা অনুযায়ী উনি আমার কথা মতে ওনার জমির মধ্যে আলুর চাষ করেছে। আলহামদুলিল্লাহ, আমি ওনার এই জমির মধ্যে বাম্পার ফলন দেখতে পাচ্ছি। আলু হচ্ছে একটি শীতকালীন একটি সবজি, শীতকালীন ফসল, যার আলুর ইংরেজি নাম হচ্ছে পটেটো। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে সুলানাম টুবারোসাম। সুলানাম টুবারোসাম হচ্ছে আলুর বৈজ্ঞানিক নাম। আলু আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী একটি ফসল এবং উপকারী একটি সবজি। এটা আমাদের দেহের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, আমরা এখন আলুর কয়েকটি কমন রোগের নাম জানবো, যে রোগগুলো বিশেষ করে আলু গাছের জন্য হয়ে থাকে। এর অন্যতম একটি রোগ হলো আলুর ধসা রোগ, গোড়া পচা রোগ। এরপরে আছে বিশেষ করে যে পোকাগুলো ক্ষতি করে, কাটুই পোকা, মাজরা পোকা, তারপরে চেঙ্গা পোকা। এই ধরনের যে কমন যে আলুর যে ক্ষতিকর পোকাগুলো রয়েছে, এগুলো কিন্তু আলু গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে কাটুই পোকা, সে কিন্তু গাছের গোড়াটা কেটে ফেলে দিই। আরেকটা পোকা রয়েছে, যে পোকা কিনা আলু গাছের যে রসটা রয়েছে, সেই রসটা খেয়ে কিন্তু আলুর ফসলের ক্ষতি নষ্ট। তো এই ধরনের পোকা থেকে বা এই ধরনের ক্ষতিকর রোগবালাই থেকে মুক্তি পাওয়ার জন্য ওনাকে আমি কিছু ধরনের পরামর্শ দিয়েছিলাম। উনি আমার পরামর্শ অনুযায়ী জমির মধ্যে কীটনাশক প্রয়োগ করেছে, স্প্রে প্রয়োগ করেছে। ইভেন আরেকটা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, ওনার জমির মধ্যে কিন্তু উনি একটি লাইন দিয়েছে। প্রত্যেকটা জমির চারপাশে চতুর্দিকে কিন্তু উনি একটি লাইন দিয়েছে, যে লাইন অনুযায়ী কিন্তু ওই লাইনের মধ্যে কিন্তু পানি আসতে পারে। ইভেন উনি ওনার জমির মধ্যে পানির যে সুযোগ সুবিধা রয়েছে, সেই সুযোগ সুবিধা কিন্তু উনি করে দিয়েছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ওনার ফসল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো। আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসব। উনি যখন আলু চারা যখন তুলবে মাটি থেকে, তখন আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসব। ওনার জমির মধ্যে থেকে উনি কী পরিমাণ আলু পেয়েছে, কতটুকু আলু উনি রোপণ করেছিল, এই বিস্তারিত ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসব। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন কৃষি বিষয়ক, শিক্ষা বিষয়ক এবং অন্যান্য বিষয়ক যাবতীয় বিষয় সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।